শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আলোচনা করেছিলাম বিশাখার একজন বান্ধবী, উনি বিশাখার দানজনিত পুণ্য অনুমোদন করে স্বর্গে আমোদিত হয়েছিলেন, স্বর্গ সুখ ভোগ করছিলেন, অনেক সুখী হয়েছিলেন। আপনারাও পুণ্য অনুমোদন করে জীবনকে অনেক সুখী করতে পারেন, অন্যের দান পুণ্য অনুমোদন করবেন। তো সেই সময় ভগবান বুদ্ধ একবার শ্রাবস্তীর পূর্বারামে অবস্থান করছিলেন। তখন পূর্বারাম বিহার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। এরপরে আর কি কোনো এক উপসদ দিনে বিশাখা দিন দুপুরে বুদ্ধের নিকট উপনীত হলেন এবং বন্দনান্তে বসলেন বুদ্ধের নিকট। বুদ্ধ জিজ্ঞেস করলেন, উপাসিকা বিশাখা, এই দিন দুপুরে তুমি কোত্থেকে আসতেছ? প্রত্যুত্তরে বিশাখা বললেন, প্রভু, আজ উপসদ দিন, উপসদশীল পালন করব। তখন বুদ্ধ তাকে উপসদ সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। বললেন, বিশাখা, উপসদ 3 প্রকারের হয়, যথা 1 গোপালক উপসদ, 2 নিগ্রন্থ উপসদ, 3 আর্য উপসদ। শোনো উপাসিকা বিশাখা, কোন কারণে গোপালক উপসদ হয়? গোপালকেরা অর্থাৎ রাখাল বালকেরা সন্ধ্যার সময় গৃহস্থকে গরুগুলি বুঝিয়ে দিয়ে এরূপ চিন্তা করে বসে বসে, আজ অমুক স্থানে গরু চড়েছে, অমুক স্থানে জল পান করেছে, পানি খেয়েছে, আজ কালকে অমুক স্থানে গরু চড়বে, অমুক স্থানে পানি খাবে, ওই জায়গায় পানি পান করাবো। সেই অনুরূপ কোনো কোনো উপসতিকও অর্থাৎ কোনো কোনো অষ্টশীলধারীও চিন্তা করে, আজ আমি অমুক অমুক খাবার খেয়েছি, আসছে কাল আগামীকাল অমুক অমুক খাবার খাবো। এরূপ লোভচিত্ত সহগত চিত্তে দিন রাত অতিবাহিত করে। এরকম উপসদই গোপালক উপসদ নামে অভিহিত। এরূপ উপসদ মহাফলদায়ক হয় না এবং জ্যোতির্ময় বা সমুজ্জ্বল রূপেও বিকাশ প্রাপ্ত হয় না। 2 নম্বর নিগ্রন্থ উপসদ, সেটা কীরকম শুনো উপাসিকা বিশাখা। কী কারণে কোনো কোনো উপসদকে নিগ্রন্থ উপসদ বলা হয়? নিগ্রন্থ নামধারী এক শ্রেণীর সন্ন্যাসী আছে, তাদের উপসতিককে তারা এরূপ উপদেশ দিয়ে থাকে, ও হে, তোমরা চারিদিকে শতযোজন স্থানের মধ্যে কোনো প্রাণী হত্যা করবে না, এর বাইরে করতে পারো, সমস্যা নেই। অর্থাৎ একটা সীমানা দিয়ে বলে যে এত মাইলের ভিতরে তোমরা কোনো প্রাণী হত্যা করবে না, এত মাইলের পরে গিয়ে তোমরা করতে পারো, সমস্যা নেই, তখন পাপ হবে না। এরূপ বাক্য উপসদধারীদেরকে, অশ্বশীলধারীদেরকে ওরা শিক্ষা দিয়ে থাকে, শিক্ষা দেওয়া হয়। কোনো কোনো প্রাণীর প্রতি তারা দয়া অনুকম্পা প্রদর্শন করে, আর কোনো কোনো প্রাণীর প্রতি নির্দয়তা ও নিষ্ঠুরতা দেখায়। সেই উপসদধারীরা গুরুর শিক্ষানুযায়ী এবং নির্দেশ মতে তাদের দেহস্থ সমস্ত পোশাক পরিচ্ছদ নিক্ষেপ করে এরূপ বলে, আমি কারো উপদ্রব বা বোঝা হব না। এখন আমি যে কোনো বস্তুর প্রতি তৃষ্ণাহীন ও উপদ্রব মুক্ত, আমার বলতে কিছুই নাই। উক্ত বাক্যের সত্যের অপলাপ করা হলো মাত্র। কারণ ওর মাতা পিতাও জানে যে এ আমাদের পুত্র, স্ত্রী পুত্রও জানে যে ইনি আমাদের স্বামী, সেও জানে যে এরা আমার স্ত্রী পুত্র, দাস কর্মচারীরাও জানে যে ইনি আমাদের প্রভু, সেও জানে যে এরা আমার দাস কর্মচারী। যে স্থলে সত্যের একান্ত প্রয়োজন, সত্য বাক্যের মাধ্যমে সম্পাদন করতে হবে উপসদশীল বা অষ্টশীল, সে স্থলে মিথ্যা বাক্যের আশ্রয়ে সম্পাদন করা হলো উপসদ গ্রহণ ও পালন। আমি বলছি এই স্থলে ইহা একান্তই মিথ্যা বলা হয়েছে। দ্বিতীয় কথা হলো, সে যখন বলেছে আমার বলতে কিছু নেই, এ কথায় ওর চেয়ার টেবিল খাট পালং খাদ্য ভোজ্য কাপড় চোপড় বস্ত্র অলঙ্কার আদি
স্থাবর অস্থাবর সমস্ত সম্পদই পরিত্যক্ত হয়েছে। এই অবস্থায় উপসতিকের সেই রাত্রি অবসানে সেই ব্যক্তি আবার সমস্ত সম্পদে ভোগ দখল করে। এতেই অদত্ত বস্তু গ্রহণ ও ভোগ করা হলো। সুতরাং ইহা অদত্ত গ্রহণ বলেই আমি বলছি। এরূপ উপসৎ পালন মহাফলদায়ক হয় না তথা মহাজ্যোতিসম্পন্ন হয় না, শ্রেষ্ঠ ফলের বিকাশও প্রাপ্ত হয় না। উপাসিকা বিশাখা। তৃতীয় নম্বর হলো আর্য উপসদ। উপাসিকা বিশাখা, আর্য উপসদ কিরূপ শোনো, আমি বলছি। 10 প্রকার ক্লেশের দ্বারা ক্লিষ্ট হয়, সেই ক্লিষ্ট চিত্ত প্রচেষ্টায় পরিশুদ্ধ হয়। এই প্রচেষ্টা হলো স্মৃতি ভাবনা। তা কিরূপ? এই বুদ্ধ শাসনে আর্য শ্রাবকগণ সম্যক সম্বুদ্ধের গুণাবলী স্মৃতিপথে জাগ্রত করেন, যথা সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষোত্তম সারথি দেব মনুষ্যের শাস্তা শিক্ষক বুদ্ধ ও ভগবান। এসব অনন্য সাধারণ গুণে তিনি বিমণ্ডিত। তথাগতের গুণরাশি স্মরণে মননে অনুশীলনে চিত্ত প্রসন্ন হয়, হৃদয়ে প্রীতি আনন্দের সঞ্চার হয়। এতে চিত্তের উপক্লেশ পাপমল প্রহীন হয়, বিলুপ্ত হয়, ধ্বংস হয়। যেমন মাথায় ময়লা জন্মালে উদ্যম প্রচেষ্টার সাবান এবং অন্যান্য শ্যাম্পু জাতীয় জিনিস ব্যবহার করে পানি ও হাত দ্বারা ঘর্ষণ করতে করতে ইত্যাদির প্রচেষ্টা প্রয়োগে মাথা পরিষ্কার হয়, মাথার চুল পরিষ্কার হয়। সেরূপ উপাসিকা বিশাখা উদ্যম ও উৎসাহের বুদ্ধানুস্মৃতি ভাবনায় নিযুক্ত হলে চিত্তের উপক্লেশ অর্থাৎ পাপমল বিদূরিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়। আর্য শ্রাবকের এরূপ উপসদ ব্রহ্ম উপসদ নামে অভিহিত হয়। ব্রহ্মার আচরণ সমতুল্য হয়ে অবস্থান করার ন্যায় হয়, তাই আর্য উপসদধারীদের চিত্ত স্বতই প্রসন্ন হয়। সুতরাং এরূপ উদ্যোগ প্রচেষ্টায় চিত্তের উপক্লেশ পরিশুদ্ধ হয়। হে উপাসিকা বিশাখা, আর্য উপসদ পালনকারী উপাসক উপাসিকাগণ ধর্মের গুণ স্মরণ করেন, যথা ভগবানের প্রচারিত ধর্ম সুআখ্যাত, সন্দৃষ্টিক, অকালিক, এহিপাচ্ছিক, ঔপান্যায়িক এবং বিজ্ঞদের স্বয়ং জ্ঞাতব্য ইত্যাদি ধর্মানুস্মৃতি ভাবনায় চিত্ত প্রসন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়। এ কারণে চিত্ত ক্লেশ প্রহীন হয়, চিত্ত ক্লেশ ধ্বংস হয়। যেমন দেহের ময়লা আবর্জনা জন্মে, অপরিষ্কার হয়, সাবান পানি হাতের জালি টালি দিয়ে প্রচেষ্টা প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার হয়। তদ্রূপ উৎসাহ উদ্যম সহকারে ধর্মানুস্মৃতি ভাবনায় চিত্ত সংযোগ করলে উপক্লেশ বিদূরিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়। এরূপ উপসদ ধর্ম উপসদ নামে অভিহিত হয়। এরকম আর্য উপসদ পালনকারীকে ধর্মবিহারী বলা হয়। ধর্মানন্দে তারা আনন্দিত হয়, চিত্ত প্রসন্ন হয়। সেই চিত্তে তখন ক্লেশ আর তিষ্ঠিতে পারে না, তাই চিত্ত বিশুদ্ধ হয়। উপাসিকা বিশাখা আর্য উপসদধারী সঙ্গের গুণ স্মরণ করে, যথা ভগবানের শ্রাবক সঙ্গ সুপ্রতিপন্ন, ঋজুপ্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, সমীচীন প্রতিপন্ন, চতুর্বিধ পুরুষ পুদ্গল, অষ্ট পুরুষ পুদ্গল, আহ্বানীয়, প্রাপণীয়, দাক্ষিণীয়, অঞ্জলিকরণীয়, ত্রিলোকের অনুত্তর পুণ্যক্ষেত্র। সঙ্গের এসব গুণ স্মরণে মরণে ও অনুশীলনে চিত্ত প্রসন্ন ও আনন্দময় হয়। এতেই হয় চিত্ত ক্লেশ বিদূরিত। যেমন উত্তাপ, খার, পানি ও ধৌতকরণ আদি প্রক্রিয়া প্রচেষ্টায় যেমন ময়লা বস্ত্র, অপরিষ্কার কাপড় পরিষ্কার হয়, তদ্রূপ উৎসাহ উদ্যম সহকারে সঙ্গানুস্মৃতি ভাবনায় মনোনিবেশ করলে চিত্ত প্রসন্ন ও আনন্দময় হয়। এতে ক্লেশ বিদূরিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়। আর্য উপসদিকের এই উপসদ সঙ্গ উপসদ নামে অভিহিত হয়। তদ্হেতু তাদেরকে সঙ্গবিহারী বলা হয়। সঙ্গ গুণানন্দে তারা আনন্দিত হয়, চিত্ত প্রসন্ন হয়, তখন ক্লেশ বিদূরিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়। উপাসিকা আর্য উপসদে কার্যশ্রাবকগণ নিজের শীলসমূহ অষ্টাঙ্গ উপসদশীল স্মরণ করে
অখণ্ড, অচ্ছিদ্র, নিদাগী, অবগ্ন, তৃষ্ণার দাসত্ব মুক্তকারী, বিজ্ঞজন প্রশংসিত, পাপমলে অসংশ্লিষ্ট, সমাধি প্রাপক শীল সম্বন্ধে চিন্তা করে। যেমন মলিন আয়না তেল, ছাই, খড় ও মার্জনাদি প্রচেষ্টায় পরিষ্কার হয়, তেমন শিলগুণ যতই স্মরণ করে ততই চিত্ত প্রসন্ন ও আনন্দময় হয়। সেই সঙ্গে চিত্ত ক্লেশ ও বিদরিত হয়। আর্য উপসতিকের এই উপসদ শীল উপসদ নামে অভিহিত হয়, তাই তাদেরকে শীল বিহারী বলা হয়। শীলানন্দে তারা প্রসন্ন ও আনন্দিত হয়, সেই সঙ্গে চিত্তের উপক্লেশও বিদরিত হয়। উপাসিকা বিশাখা আর্য উপসতিক দেবতানুস্মৃতি ভাবনা করে, যথা চতুর্মহারাজিক, তাবতিংশ, তুষিত, জাম, নির্মাণরতি ও পরনির্মিত বশবতী দেবগণ বিদ্যমান আছেন এবং ব্রহ্মলোকে ব্রহ্মগণও আছেন। যেমন শ্রদ্ধা সম্পন্ন হলে মানুষ মৃত্যুর পর দেবত্ব ব্রহ্মত্ব লাভ করে, আমার নিকটও সেরূপ শ্রদ্ধা বিদ্যমান আছে। সেরূপ শীল, ত্যাগ, বহুশ্রুত জ্ঞান ও প্রজ্ঞা সম্পন্ন হলে মানুষ দেহত্যাগের পর দেবত্ব ব্রহ্মত্ব লাভ হয়। আর যেরকম শীল, ত্যাগ, বহুশ্রুত জ্ঞান, প্রজ্ঞা সম্পন্ন হলে বিদ্যমান থাকলে মানুষ দেবলোকে ব্রহ্মলোকে জন্ম নিতে পারে, আমার নিকটও সেরূপ শীল, ত্যাগ, জ্ঞান ও প্রজ্ঞা বিদ্যমান আছে। এরূপভাবে দেবতার সঙ্গে নিজের তুলনামূলক চিন্তায় চিত্ত প্রসন্ন ও আনন্দময় হয়, এই সঙ্গে চিত্তের উপক্লেশও বিদরিত হয়। যেমন উপাসিকা বিশাখা অবিশুদ্ধ স্বর্ণ বিশুদ্ধ করতে হলে উত্তাপে প্রয়োজন হয় আগুন, লবণ, গেরুমাটি, নল, চিমটা, হস্তকর্ম ও প্রচেষ্টার প্রয়োজন হয়। সেরূপই উপাসিকা বিশাখা পুনঃ পুনঃ উৎসাহ উদ্যমের সহিত দেবতানুস্মৃতি ভাবনা করলে চিত্ত প্রসন্ন ও আনন্দময় হয় এবং তৎসঙ্গে চিত্তের পাপমূল ক্লেশ প্রহীন হয়। উপাসিকা বিশাখা উপসতিক আর্যশ্রাবকগণ ইহাও চিন্তা করেন যে অরহৎগণ যাবজ্জীবন প্রাণী হত্যা ত্যাগ করেন, প্রাণীদেরকে প্রহার বা হত্যার উদ্দেশ্যে দণ্ড বা শস্ত্র গ্রহণ করেন না, সেরূপ পাপের প্রতি লজ্জাসম্পন্ন হন এবং সকল প্রাণীর প্রতি দয়া ও হিতানুকম্পা পরায়ণ হয়ে অবস্থান করেন। আমিও সেরূপ আজ দিবানিশি প্রাণী হত্যা থেকে বিরত থাকব এবং দণ্ড এবং অস্ত্র ত্যাগ করব। সেরকম পাপের প্রতি লজ্জাশীল ও সকল প্রাণীর প্রতি দয়ানুকম্পা পরায়ণ হয়ে অবস্থান করব। আমি এরূপ শিলাঙ্গ রক্ষা করে অর্হতের অনুসরণ করব, এতে আমার পূর্ণাঙ্গ উপসৎশীল পালন করা হবে। 9 নম্বর, অর্হৎগণ যাবজ্জীবন অদত্ত গ্রহণ বা চুরি থেকে সবসময় প্রতিবিরত থাকেন। এমনকি চোরচিত্ত তাদের উৎপন্ন হয় না, অন্যজনের কিছু চুরি করব সেই চেতনাও তাদের উৎপন্ন হয় না। প্রদত্ত বস্তুই তারা গ্রহণ করেন, পবিত্রভাবে জীবনযাপন করেন। তদ্রূপ আমিও আজ দিবারাত্র অদত্ত গ্রহণ বা চুরি করা থেকে বিরত থাকব। অসহ্য পবিত্র চিত্তে বিহরণ করে অর্হতের অনুসরণ করব, এতেই আমার পূর্ণাঙ্গ উপসৎশীল পালন করা হবে। 10 নম্বর, অর্হৎগণ সারা জীবন অব্রহ্মচর্য ত্যাগ করে ব্রহ্মচর্য আচরণ করেন, কামাচার থেকে দূরে অবস্থান করেন। আমি আজ সারা দিনরাত অব্রহ্মচর্য পরিত্যাগ করে ব্রহ্মচর্য পালন করব। স্ত্রী সহবাস থেকে বিরত থাকব বা স্বামী সহবাস থেকে বিরত থাকব। এই শিলাঙ্গ রক্ষা করে অর্হতের অনুসরণ করব, এতে আমার পূর্ণাঙ্গ উপসৎশীল পালন করা হবে। 11 নম্বর, অর্হৎগণ সারা জীবন মিথ্যা বাক্য ত্যাগ করে সত্যবাদী, সত্য প্রতিজ্ঞ, স্থিরবাদী, প্রত্যক্ষবাদী ও অবিসংবাদী হন। আজ আমিও সারা দিন রাত মিথ্যা কথন ত্যাগ করে সত্যবাদী, সত্য প্রতিজ্ঞ, স্থিরবাদী, প্রতিজ্ঞাবাদী ও অবিসংবাদী হব। এই শিলাঙ্গ রক্ষা করে অর্হতের অনুসরণ করব, এতেই আমার পূর্ণাঙ্গ উপসৎশীল পালন করা হবে। 12 নম্বর, অর্হৎগণ সারা জীবন প্রমাদস্থানীয় সুরা, মদ, গাঁজা, আফিম সেবন থেকে বিরত থাকেন, এগুলো সেবন করেন না। আমিও আজ দিন রাত প্রমাদস্থানীয় সুরা, মদ, নেশা জাতীয় যে কোনো দ্রব্য পরিভোগ করা থেকে
বিরত থাকবো, পরিত্যাগ করবো এগুলো, নেশাজাতীয় দ্রব্যগুলো। আমি এই শিলাঙ্গ রক্ষা করে অর্হতের অনুসরণ করব, এতেই আমার পূর্ণাঙ্গ উপসুচ্ছিল পালন করা হবে। 13 নম্বর, অর্হতগণ যাবজ্জীবন একাহারী রাত্রি ভোজন ও বিকাল ভোজন, তার দিনে 12টার পরে যেগুলো খাওয়া যায় না এরকম ভোজন থেকে বিরত থাকেন। আমিও আজ দিন রাত একাহারী হয়ে বিকাল ও রাত্রি ভোজন থেকে বিরত থাকব। এই শিলাঙ্গ রক্ষা করে আমি অর্হতের অনুসরণ করব, এতে আমার পূর্ণাঙ্গ উপসুচ্ছিল পালন করা হবে। 14 নম্বর, অর্হতগণ যাবজ্জীবন নাচ গান বাদ্য বাজনা বুদ্ধের নীতিবিরুদ্ধে যা দর্শন শ্রবণে কামনা বাসনা উৎপন্ন হয় সেরকম দর্শন শ্রবণ থেকে বিরত থাকেন এবং বিভূষণ স্থানীয় মালা সুগন্ধ বিলিপন দ্রব্য ধারণ মণ্ডন থেকে বিরত থাকেন। আমিও আজ অহরাত্র বুদ্ধের নীতিবিরুদ্ধ নাচ গান বাদ্য বাজনা দর্শন শ্রবণ ও বিভূষণ স্থানীয় মালা ধারণ ও গন্ধ বিলেপন দ্রব্য মণ্ডন থেকে বিরত থাকব। এই শিলাঙ্গ রক্ষা করে আমি অর্হতের অনুসরণ করব, এতে আমার পূর্ণাঙ্গ উপসুচ্ছিল পালন করা হবে। 15 নম্বর, অর্হতগণ যাবজ্জীবন উচ্চশয়ন মহাশয়ন পরিত্যাগ করে নিচু এবং বেশি আরামদায়ক আসন পরিত্যাগ করে সামান্য সাদাসিধে জীবনযাপন করেন, তিনি শয্যায় শয়ন করেন। আমিও আজ থেকে দিবারাত্র উচ্চশয়ন মহাশয়ন ত্যাগ করে নিচ মঞ্চকে এবং তৃণশয্যায় শয়ন করব। এই শিলাঙ্গ রক্ষা করে অর্হতের অনুসরণ করব, এতে আমার পূর্ণাঙ্গ উপসুচ্ছিল পালন করা হবে। বিশাখা অভিনিবেশ সহকারে শুনলেন উপসদ পালনের শ্রেষ্ঠতম পদ্ধতি। তথাগতের এই সারগর্ভ বাণী আনন্দে তিনি অনুমোদন করলেন, অভিনন্দন করলেন। অতঃপর ভগবান আর্য উপসদ পালনের আশ্চর্য ফল সম্বন্ধে বর্ণনা করলেন। উপাসিকা বিশাখা, আর্য উপসদ মহাফলদায়ক, মহাজ্যোতিসম্পন্ন ও মহাফল বিকাশক। তা কিরূপ? যেমন মনে করো সপ্তরত্ন পরিপূর্ণ অতি সমৃদ্ধ অঙ্গ মগধ কাশী কৌশল বজ্জী মল্ল চেতীয় বঙ্গ কুরু পঞ্চাল মচ্চা সুরসেন অশ্বক অবন্তী গান্ধার ও কম্বোজ, এই 16 মহাজনপদের যিনি অধীশ্বর, যিনি রাজা, যিনি এইসব রাজ্যের একাধিপত্য সুখে সুখী, তিনি যে কত বড় ভাগ্যবান ও পুণ্যবান তা একবার চিন্তা করে দেখো তো। কিন্তু উপাসিকা বিশাখা, এই আশ্চর্য এই সুখ অষ্টাঙ্গ উপসদের তুলনায় অতি নগণ্য। এক দিন রাত উপসদশীল পালনে যেই মহাপুণ্য অর্জন হয় এর তুলনায় মনুষ্য সম্পদ এমনকি রাজ চক্রবর্তী সম্পদও অতি অকিঞ্চিতকর। বিশাখা, দিব্য সুখের সঙ্গে মনুষ্য সুখের তুলনা হতে পারে না। মানুষের 50 বছর চতুর্মহারাজিক দেবতার পক্ষে তা এক দিবারাত্র অর্থাৎ 24 ঘন্টা মাত্র। সেই দিব্য 30 দিনে 1 মাস আর 12 মাসে 1 বছর। দিব্য গণনায় 500 বছর চতুর্মহারাজিক দেবতার পরমায়ু, যা মানুষের গণনায় 90 লক্ষ বছর। চিন্তা করে দেখুন একবার কত লম্বা আয়ু। একটু উপসদশীল পালন করতে পারলে কত পুণ্য সম্পদ অর্জন করতে পারেন। আপনারা এখানে 100 বছরও পান না, কত কম আয়ু। তো উপাসিকা বিশাখা, যারা অষ্টাঙ্গ উপসদশীল রক্ষায় পুণ্য এত মহান যে সেই পুণ্যের প্রভাবে কেউ কেউ মৃত্যুর পর চতুর্মহারাজিক, কেউ কেউ তাবতিংশ স্বর্গে, কেউ জাম স্বর্গে, কেউ তুষিত স্বর্গে, কেউ নির্মাণরতি স্বর্গে, আর কেউ পরিনির্মিত বশবতী স্বর্গে ও দেবকুলে উৎপন্ন হয়ে থাকেন। মনুষ্যের গণনায় যা 100 বছর তা তাবতিংশ দেবতার 1 দিন রাত মাত্র। সেই দিব্য দিন মাস ও বছরে 1000 বছর তাবতিংশ দেবতার পরমায়ু। মানুষের গণনায় তা 3,60,00,000 বছর। মানুষের 200 বছরে জাম দেবতার পক্ষে তা 1 দিন রাত মাত্র। এই দিব্য গণনায় জাম দেবতার পরমায়ু 2000 বছর। মানুষের গণনায় 14,40,00,000 বছর। মনুষ্য গণনায় 400 বছরে তুষিত দেবতার 1 দিবারাত্র মাত্র। সেই দিব্য গণনায় তুষিত দেবতার পরমায়ু 4000 বছর। মানুষের গণনায় 57,60,00,000 বছর।
মনুষ্য গণনায় 800 বছরে হয় নির্মাণরতী দেবতার এক দিন রাত মাত্র। এই দিব্য গণনায় নির্মাণরতী দেবতার পরমায়ু 8000 বছর, মানুষের গণনায় 230 কোটি 40 লক্ষ বছর। মনুষ্য গণনায় 1600 বছরে পরিনির্মিত বশবতী দেবতার এক দিন রাত মাত্র। এই দিব্য গণনায় তথাকার পরমায়ু 16,000 বছর, মানুষের গণনায় 921 কোটি 60 লক্ষ বছর পরমায়ু। বিশাখা, দেবগণ এই সুদীর্ঘকাল অনুপম দিব্য সুখে সুখী হয়, অবিরমিত হয়। এ কারণে আমি বলছি যে দিব্য সুখের তুলনায় মনুষ্য সুখ অতি অকিঞ্চিতকর ও দুর্গত তুল্য, গরিবের ন্যায়। এই বলে তথাগত আবার বললেন, প্রাণী হত্যা, চুরি, মিথ্যা ভাষণ করো না, কামাচার ত্যাগ করো, আচরণ করো ব্রহ্মচর্য, বিকাল এবং রাত্রি ভোজন ত্যাগ করো, মালাধারণ, সুগন্ধদ্রব্য মণ্ডন লেপন করো না, মঞ্চে বা তৃণে শয়ন করো, ইহাই অষ্টাঙ্গ সমন্বিত উপসৎশীল নামে অভিহিত হয়। করুণাময় বুদ্ধ প্রকাশ করেছেন, এই উপসৎশীলই দুঃখান্তকারী। অন্তরিক্ষচর তমহ সুদর্শন জ্যোতির্ময় উভয় চন্দ্র সূর্য সমগ্র সৌরজগৎ সমুজ্জ্বল আলোকমালায় উদ্ভাসিত করে নবদেশে বিরচিত হয়ে আপন বিধিতে বিচরণ করে। এই সৌরজগতে যেসব মণিমুক্তা, বৈদুর্য ও সুবর্ণাদি রত্ন বিদ্যমান আছে তা অষ্টাঙ্গ উপসৎশীল পালনকারীর পক্ষে এক ভাগও নয়। তাই সুশীল নরনারী, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ অষ্টাঙ্গ উপসৎশীল প্রতিপালন করে সেই পুণ্যের প্রভাবে সুখদায়ক আনন্দময় দেবলোকে অর্থাৎ স্বর্গে উৎপন্ন হতে পারেন, স্বর্গে উৎপন্ন হন। সম্বুদ্ধের মুখনিসৃত আর্যোপনিষদ পালনের আশ্চর্য ফল সম্বন্ধে শুনে বিশাখা চমৎকৃত হলেন। তিনি এইভাবে নিজেকে সৌভাগ্যবতী মনে করলেন যে যেই প্রণালীতে আর্যোপনিষদ পালন করতে হয় ঠিক সেই নিয়মে তিনি যাবৎ উপসদ পালন করে মহান পুণ্যের অধিকারী হয়েছেন। এটাই তার অত্যধিক আনন্দের বিষয়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা কীরকম করে পালন করতেছেন একবার চিন্তা করে দেখুন। এইরকমভাবে পালন করতেছেন কি না, নাকি ভুলভাবে পালন করতেছেন। তো ভুলভাবে পালন করলে আপনাদের পুণ্য হবে কম। সঠিকভাবে শিখে নিয়ে সঠিকভাবে পালন করুন, ভালো বান্তের ব্যাখ্যা শুনে নিজের জীবন গঠন করুন। তথাগত বুদ্ধ তখন বিশাখা নির্মিত পূর্বারামে বিহারে অবস্থান করছিলেন এক সময়। সেই সময় কোনো প্রসিদ্ধ উপসদ দিনে বিশাখা প্রমুখ 500 রমণী অষ্টাঙ্গ উপসৎশীলে অধিষ্ঠিত হয়ে বিহারে এসেছিলেন। তারা সকলেই ধর্মমণ্ডপে বসে ধর্ম আলোচনায় প্রবৃত্ত হলেন। সেখানে যারা বয়োবৃদ্ধ তাদেরকে বিশাখা জিজ্ঞেস করলেন, মা, তোমরা কোন উদ্দেশ্যে উপসদ পালন করছো? প্রত্যুত্তরে বৃদ্ধ বিদ্যারা বলল, মা উপাসিকা বিশাখা, আমরা যেন দেবলোকে উৎপন্ন হই, দিব্য সম্পদ লাভ করি, এটাই আমাদের প্রার্থনা। অতঃপর বিশাখা মধ্যবয়স্কদের জিজ্ঞেস করলেন। তারা উত্তর দিলেন, সপত্নীর সঙ্গে যেন বাস করতে না হয় তাদের, ইহাই আমাদের প্রার্থনা। তারপর তিনি যুবতীদের নিকট জিজ্ঞেস করলেন। তারা উত্তর দিল, মা, আমরা যেন প্রথমেই পুত্র সন্তান লাভ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। পরিশেষে জিজ্ঞেস করলেন অবিবাহিতা কুমারীদেরকে, তার যুবতী মেয়েদেরকে। তারা উত্তর দিল, মা, আমরা যেন নির্দিষ্ট বয়সে, তরুণী বয়সেই, তার যুবতী বয়সেই স্বামী লাভ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। বিশাখা উপাসিকাদের এইসব প্রার্থনা শুনে সুগত সমীপে উপনীত হয়ে তা যথাযথ বর্ণনা করলেন। তা শুনে বুদ্ধ বললেন, উপাসিকা, গোপালক যেমন দণ্ড হাতে গরু তাড়না করে নিয়ে যায়, সেরূপ জগতে যারা জন্মগ্রহণ করে সেই সব প্রাণীকে গোপালক তুল্য জন্ম তাড়ন করে নিয়ে যায় জরার নিকট। জরা নিয়ে যায় ব্যাধির নিকট, ব্যাধি পাঠিয়ে দেয় মৃত্যু সমীপে। কুটারি দিয়ে ছেদন সদৃশ মৃত্যুরাজ প্রাণীদেরকে জীবন ছেদন করে দেয়। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু কত ভয়াবহ, তবু সকলে পুনঃ পুনঃ জন্ম নিতে চায়, বারবার এই অসহ্য দুঃখকে আলিঙ্গন করতে চায়, সুখের আশায়, শান্তির আশায়, বড়লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশায়, বাড়ি গাড়ি সব কিছুর মালিক হওয়ার আশায়। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, তবুও কেউ অমর হতে চায় না।
এই ভারাক্রান্ত জীবন থেকে মৃত্যু যন্ত্রণা বারবার আক্রান্ত হলেও সেই মরণ বারবার যাতে না হয় সেই দিকে কেউ ধাবিত হয় না, এটাই অজ্ঞতার বিষয়। এই বলে তথাগত বুদ্ধ বললেন, রাখাল যেমন দণ্ড হতে গরুগুলিকে তাড়না করে নিয়ে যায় গোচর ভূমি ক্ষেত্রের দিকে, সেরূপ জরা ও মৃত্যু প্রাণীদের আয়ুকে তাড়না করে আয়ুক্ষয় প্রাপ্ত করায়। একসময় মহামানব বুদ্ধ শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেই সময় শ্রাবস্তীর ৫০০ কুলপুত্র চিন্তা করল, তাদের ধর্মপত্নীগণ যেন ধর্মপরায়ণা হয়, তাদের জীবন যেন সুন্দর পুণ্যময় ও অপ্রমাদ পরায়ণ হয়, তাদের স্ত্রীরা যাতে ধার্মিক হয়, শ্রদ্ধাবতী হয়, নীতিবান হয়, এরকম চিন্তা করেছিল। সেই উদ্দেশ্যে তারা একদিন মহাভাষিকা বিশাখার নিকট উপনীত হয়ে তাদের মনোভাব ব্যক্ত করল এবং তাকে এই বলে অনুরোধ করল যে তিনি যেন অনুগ্রহ করে তাদের পত্নীদেরকে নিষ্ঠাবলী ও ধর্মশীলা হতে সাহায্য করেন। যে কোনো সময় তিনি যেখানেই যান, যে উদ্যানে হোক বা বিহারে হোক, তাদেরকে যেন সঙ্গে নিয়ে যান এবং তাদের অন্যায় আচরণ কিছু দেখলে যেন সংশোধন করেন। সেই থেকে এই ৫০০ কুলের স্ত্রী মহাভাষিকার সাথে বিচরণ করত, সৎ নীতি আদর্শ শিক্ষার জন্য দিয়েছিল আর কি। তখনকার দিনে শ্রাবস্তীতে সুরা উৎসব নামক এক প্রকার উৎসব অনুষ্ঠিত হতো। এই উৎসব সপ্তাহ কাল চলত, ৭ দিন পর্যন্ত এই অনুষ্ঠান অনেক উৎসাহের সহিত চলত সারা রাজ্যব্যাপী। সেদিন সকলেই সুরাপান করত, সকল নারী পুরুষ সবাই মদ খেত সেদিন এবং আমোদ প্রমোদে রত হতো, বিলাসিতা জীবনযাপন করত। অনন্তর এক উৎসব সমাপ্তির পর এই ৫০০ কুলস্ত্রী চিন্তা করলো, আমরা স্বামীর সামনে মদ খেতে পারি না, সুতরাং তাদের অগোচরেই আমরা পান করব। এরূপ তারা পরামর্শ করে বিশাখার নিকট গিয়ে বলল, আমরা উদ্যান ভ্রমণের ইচ্ছা করেছি। বিশাখা বললেন, ভালো, তাহলে প্রত্যেকের নিজের ঘরের কাজকর্ম সেরে বের হওয়া যাক। যথাসময়ে সকলে বিশাখার সাথে উদ্যানে উপস্থিত হলো। বলা বাহুল্য, তারা গোপনে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সুরাপাত্র। কিছুক্ষণ উদ্যানের দৃশ্যাবলী দর্শনের পর রমণীগণ এক লতাকুঞ্জের অন্তরালে বসে বিশাখার অগোচরে মদ খেয়ে আসলো। এতে তারা মদমত্ত হয়ে পড়ল। মদের নেশায় তাদের অবস্থা খারাপ হতে লাগলো। সকলে নির্লজ্জার মতো অকারণে হাসি ঠাট্টা ও অসঙ্গত বাক্য বলতে লাগলো। এদের সুরাপান সম্বন্ধে বিশাখা জানতে পেরে চিন্তা করলেন, এরা বড় অন্যায় করেছে। বুদ্ধের বিরুদ্ধ মতাবলম্বী সন্ন্যাসীরা এই বলে আমার বদনাম দুর্নাম করবে যে গৌতম বুদ্ধের শ্রাবিকা বিশাখা, তিনি নাকি প্রধান উপাসিকা আর প্রধান দায়িকা, তিনি তো সুরাপানে মত্ত হয়ে বিচরণ করতেছে। এই চিন্তা করে তিনি সঙ্গিনীদের বললেন, মা, তোমরা বড় অন্যায় করেছ, তোমাদের স্বামীরাও রাগ হবে এই কথা শুনলে, আমাকে নিন্দার কারণ করলে তোমাদের এই কাজের জন্য। এখন তোমরা আত্মরক্ষার উপায় কি করবে? ওরা বলল, অসুখের বান করব। এটা এক প্রকার অসুখ নয় কি? বুদ্ধি, দুষ্ট মেয়েদের দুষ্ট বুদ্ধি আর কি। তারা ঘরে গিয়ে অসুখের বান করে শুয়ে রইল। প্রত্যেক স্বামী স্ত্রীর চাতুরি দরে ফেলল। তাদের এই বুদ্ধি ধরা খেয়ে গেল আর কি। প্রত্যেকে নিজের স্ত্রীকে এমন মারলো, এমন শাসন করলো, আর যদি সুরাপান করিস না, আর যদি মদ খাস, একদম মেরে ফেলবো, ডান্ডার বাড়ি মেরে দূর করে দেব। অনেক ভয় পেয়ে গেছিল তারা তখন। অনন্তর অন্য উৎসবের সময়ও তারা সুরাপানের লোভ সংবরণ করতে পারল না, অর্থাৎ মদ খাওয়ার ইচ্ছা চেপে রাখতে পারল না। স্বামীদের শাসন, প্রহার, তিরস্কার সবই লোভের করস্রোতে ভেসে গেল। তাদের তখন আসক্তি বড় হয়ে গেল। স্বামীদের মার খেয়েছিল, শাসন করেছিল, পিটা খেয়েছিল, ছেড়ে দেবে বলেছিল, তবু এগুলো তাদের তখন মনে আসে না। ওই নেশার চোটে সব চিন্তা ভাবনাগুলো, কষ্ট দুঃখ ভুলে গেছে তারা। লোভ এমনই দুর্দমনীয়, বিশেষত লোভ নারীর চিত্তকে সহজেই আত্মসাৎ করে ফেলে। অসংযত চিত্ত লোভের লীলাক্ষেত্র। সেই সুযোগে লোভ নতুন নতুন পাপের সৃষ্টি করে, অগ্নির মতো দগ্ধ করে, ধর্মান্ধ জ্ঞান বিলুপ্ত করে,
কুলক্ষয় ও মহা অনত্বের সৃষ্টি করে দেয়। এই রমণীগণ বিশাখার নিকট গিয়ে অনুরোধ করল, আর যে আমাদেরকে উদ্যানে নিয়ে যান। বিশাখা তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে বলে, তা আর হবে না, আমি আর তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমরা পূর্বেই একবার আমার দুর্নাম রটিয়েছ, তোমাদের কারণে আমার বদনাম দুর্নাম অনেক হয়েছে। আজ যে এখন আর সেরূপ হবে না। উদ্যানে না গেলেও চলুন বিহারে যাই, তাহলে আমরা বুদ্ধকে পূজা করব, ধর্মদেশনা শুনব, ধর্ম উপদেশ শুনব, ধর্ম আচরণ করব। এতে বিশাখা সম্মত হয়ে বলেন, আচ্ছা তাহলে প্রস্তুত হও, রেডি হও, তোমাদেরকে নিয়ে যাব, এসো। 500 রমণীর প্রত্যেকেই এক একটা ঝুড়ি নিল, তথা সুরাপূর্ণ পাত্র রেখে তার উপর গন্ধদ্রব্য এবং পুষ্পমালা আদিতে পূর্ণ করে তা নিয়ে বিশাখার নিকট উপস্থিত হলো। অর্থাৎ চুরি করে ভিতরে করে মদের মানে বোতল নিয়ে নিল আর কি, খাওয়ার জন্য বুদ্ধি করতেছে। তাদেরকে সঙ্গে নিয়ে মহাবৈশিকা বিশাখা জেতবন বিহারে উপনীত হলেন বুদ্ধের কাছে। তারা একান্তে গিয়ে বিশাখার অগোচরে সুরাপান করে ধর্মসভায় এসে শাস্তার সামনে বসে পড়ল ধর্ম দেশনা শোনার জন্য। বিশাখা বুদ্ধকে অনুরোধ করলেন, ভগবান এদেরকে ধর্মদেশনা প্রদান করুন, যাতে এরা ধর্মজ্ঞান লাভ করে। তখন সে 500 রমণী অত্যধিক মদমত্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল, দেহ কম্পিত হতে লাগলো। তখন তাদের ইচ্ছা হচ্ছে প্রাণ ভরে হাসতে আর নাচ গান করতে। এই সুযোগে এক বুদ্ধবিদ্বেষী মার চিন্তা করল, গৌতমের সামনে এদেরকে বিরূপ অবস্থা প্রাপ্ত করাবো। এই চিন্তা করে দেবতার ইচ্ছা শক্তির প্রভাবে, তার সে মারের ইচ্ছা শক্তির প্রভাবে সেক্ষণে বুদ্ধের সামনে কোনো কোনো নারী ব্যঙ্গ ভঙ্গিমায় সহিত করতালি দিয়ে হাসতে লাগলো, আর কেউ কেউ বিরূপভাবে নাচ গান করতে লাগলো। তাদের কাপড় কোথায় চোপড় কোথায় কেউ কিচ্ছু জানে না, নাচ গান এমন প্রমত্ত হয়ে গেল। সর্বজ্ঞ তথাগত নারীদের এমন অশোভন অবস্থা দেখে এর কারণ চিন্তা করে দিব্য দৃষ্টিতে দেখলেন হীন মারেরই এ কাজ হবে। অন্যান্য সাধারণ বুদ্ধ তৎক্ষণাৎ তার ভ্রূলোম থেকে এমন এক গাঢ় কালো রশ্মি বিস্তার করলেন যে তৎক্ষণাৎ অমানিসার তমিশ্রা রজনীর ঘন অন্ধকারে আবৃত হল রমণীগণ। তখনই তারা ভীত সন্ত্রস্ত মৃত্যু বইয়ে বিহ্বল হয়ে পড়ল। সে কোণেই সুরাজীর্ণ হয়ে গেল, অর্থাৎ মদের নেশা কেটে গেল। মৃত্যু ভয়ে সকলেই চিৎকার করতে লাগলো, এমন ঘোর অন্ধকার হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। তখন মদের নেশা কেটে কোথায় জীবন নিয়ে টানাটানি হচ্ছে, জীবন নিয়ে তখন চিৎকার চেঁচামেচি করতেছে তারা। তথাগত তার মহাশক্তির প্রভাবে ধর্মাসন থেকে অন্তহিত হয়ে নিমিষের মধ্যেই সুমেরু পর্বতের মাথায় গিয়ে স্থিত হলেন। সেখানে দাঁড়িয়ে ললাটের উর্ণলোম থেকে দীর্ঘ দীপ্ত উজ্জ্বল শ্বেত রশ্মি বিচ্ছুরিত করলেন। তার সাদা একটা জুতি বের করলেন কপালের লোম থেকে। এক্ষণেই হাজারো চন্দ্র উৎপন্ন হওয়ার মতো অনুপম স্নিগ্ধ সুন্দর আলোকমালায় সে স্থান উদ্ভাসিত হল। তখন সম্বুদ্ধ রমণীগণকে সম্বোধন করে বললেন, হে মহান্দ নারীগণ, প্রমত্ত অবস্থায় আমার নিকট আসা তোমাদের উচিত হয়নি। আমার মতো একজন সম্মুখ সমুদ্রের সামনে তোমাদের এই অবস্থায় এসে এভাবে প্রমত্ততা প্রদর্শন করা মোটেই ঠিক কাজ হয়নি। তোমাদের প্রমত্ততার সুযোগ পেয়ে হীন মার তোমাদের দ্বারা এরূপ অন্যায় ও লজ্জাহীন অবস্থার সৃষ্টি করেছে। এখন তোমাদের কামাগ্নি, দেশাগ্নি, মহাগ্নি, অবিদ্যাগ্নি নির্বাপনের চেষ্টা করা কর্তব্য। এ বলে বুদ্ধ বললেন, জীবজগৎ খামরাগ, বিদ্বেষ, মোহ, জন্ম, জরা, মৃত্যু, শোক, বিলাপ, দুঃখ, অসন্তোষ ও অনুতাপ এই একাদশ অগ্নিতে সতত প্রজ্বলিত হচ্ছে। তথা তোমরাও তবু তোমাদের এরূপ হাসি, এরূপ আনন্দ কেন? অবিদ্যার ঘন অন্ধকারে আবৃত হয়ে রয়েছ, তবুও কেন তোমরা জ্ঞান আলোকের সন্ধান করতেছ না? এই দেশনা বিস্তারিতভাবে দেশনা করলেন, উপদেশ দিলেন আর কি। দেশনা পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে এই 500 নারী শ্রোতাপত্তি পর লাভ করলেন। কেমন দেখুন, বুদ্ধের সাক্ষাৎ পাওয়া কত দুর্লভ জিনিস। মদকে বিচরণ করে, মদকে নাচতেছে, গান করতেছে, কিন্তু বুদ্ধের একটা দেশনায় ওনারা সবাই শ্রোতাপত্তি পর লাভ করে ফেলল।
তারা বর্তমান জীবন এরকম হলে অতীতে নিশ্চয়ই শ্রোতাপত্তি লাভের মতো পুণ্য অর্জন করা ছিল তাদের, সে কারণে এই ফলগুলো লাভ করতে পারলো। সম্বুদ্ধ দিব্যজ্ঞানে তাদের চিত্তের অবস্থা জ্ঞাত হয়ে সুমেরু পর্বত থেকে পলকের মধ্যে এসে সেই ধর্মসভায় সমাসীন হলেন। বিশাখা তাকে দুঃখের সহিত বললেন, প্রভু ভগবান, সুরা দেখছি মহাপাপের জয়নেত্রী, মহাক্ষতিকারক এই মত মানুষের জীবনে। যেহেতু আপনার ন্যায় এমন মহামানব সম্যক সম্বুদ্ধের সামনে বসে এই কুলবধূগণ মদমত্ত অবস্থায় পারল না নিজেকে সংবরণ করতে, লজ্জাহীনা কত অশ্লীল আচরণ করতে আরম্ভ করলো তারা। মহা উপাসিকার কথা শুনে বুদ্ধ বললেন, হ্যাঁ উপাসিকা বিশাখা, তুমি যথার্থই বলেছ। মত হল পাপের জননী। এই মদ্য বহু দোষাবহ সুরাপায়ের মস্তিষ্কের বিক্রি ঘটে, অর্থাৎ যারা মদ খায় তারা পাগল হয়ে যায়। ইহা দেহের ক্ষয় সাধন করে। মদ্যপ হয় মাতাল, আরও হয় লজ্জা বয়হীন, অসুচি সুচি, বুঝে না তারা কিছুই। মাতা পিতা ভাই বোন ভেদাভেদ জ্ঞান তাদের থাকে না। মৃত্যুর পর নরকে জন্ম লাভ করে, দুর্গতিতে জন্ম লাভ করে। তৃতীয় জন্ম হতে পাগল হয়, উলঙ্গ থাকে, আরও হয় নিচু স্বভাব সম্পন্ন, অজ্ঞানী, জটিল, ব্যাধিগ্রস্ত ও এই সকল অবজ্ঞার পাত্র। সবাই তাদেরকে অবজ্ঞা করে। অতীতে এই সুরার কারণে বহু জনপ্রাণীর মহা অনর্থের সৃষ্টি হয়েছিল। এই বলে বুদ্ধ অতীতের একটা এই উপাসিকাদেরকে একটা জাতক বর্ণনা করেছিলেন, কুম্ভ জাতক নামে। সেটা অনেক লম্বা, সেটা আমি এখানে বলছি না। আপনারা যারা জানতে ইচ্ছা হয় তারা জাতকটাকে কুম্ভ জাতকটি শুনে নেবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিগণ, এরকম অনর্থকর বিষয় মানুষকে এত নিকৃষ্ট থেকে নিষ্কৃষ্ট বানিয়ে দেয়। একজন মহাপুরুষ নাকি কি আছে সামনে বসে সেটাও তারা জানে না। তো এরকম অনর্থজনক এই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকাই ভালো। আজকাল বর্তমান জীবনে ড্রাগ অনেক ক্ষতিকারক, যুবক যুবতী সমাজকে গ্রাস করে ফেলতেছে। এই ড্রাগ, এই নেশা মানুষকে এই জন্মে যেমন কষ্ট দেয়, দুঃখ দেয়, আরেক জন্ম যেমন তেমন কষ্ট দেয়, দুঃখ দেবে। এটার কোনো সুফল নাই। এটাকে যদি মানুষ কোনো সুফল পেত সেটা আচ্ছা কে দেখতে পারত, কিন্তু এটার কোনো সুফল নাই। ছোটোকাল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি এর বিপরীত ভাবনা ঢুকিয়ে দেন তাহলে সেটা তাদের পরবর্তী জীবনে অনেক কাজে আসবে। সেই জন্য ধর্মশিক্ষার প্রয়োজন। আপনারা তো একদম সময় পান না ধর্মশিক্ষার জন্য। 24 ঘন্টার মধ্যে নাচের, গানের, লেখাপড়া নিয়ে যত ব্যস্ত থাকেন সেটা বর্তমান জীবনে সুখে থাকার জন্য, কিন্তু এই ধর্মশিক্ষাও বর্তমান জীবনে সুখে থাকার জন্যই শিক্ষা করতে হয়। তা আপনারা চাইলে কিন্তু বর্তমানে আধা ঘন্টা করে সবাই বসে ছেলে মেয়েদেরকে ছোটোকাল থেকে এই বিভিন্ন উপাসক উপাসিকাদের কাহিনী এবং ধর্মীয় উপদেশ এগুলো শোনাতে পারেন। এখন তো ইন্টারনেটের দুনিয়া, সার্চ করলেই সব কিছু এসে যায়। সেটা আপনারা পজিটিভ সাইডে কাজে লাগাতে পারেন। এখন তো ছেলেমেয়েরা গেম টেম, নাটক ফাটক এই সেই নিয়ে ব্যস্ত থাকে, আর নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত, এগুলোই শিক্ষা করে। তো এগুলোরও শিখবেন, এগুলোরও প্রয়োজন আছে, এগুলো শিখেন, আপনি আপনাদের ব্যাপার, সাংসারিক জীবনে এগুলোর প্রয়োজন আছে। কিন্তু এই ধর্মশিক্ষাও আপনাদের প্রয়োজন। দিনে কমপক্ষে আধা ঘন্টা করে আপনারা ছেলে মেয়েদেরকে এই সুশিক্ষাগুলো বাধ্য করাবেন। না আধা ঘন্টা বসতে হবে, শুনতেই হবে। তা এরকম করলে হয়তো আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে বিগড়ে যাবে না, অর্থাৎ বিপদগ্রস্ত হবে না। তখন আপনাদের এই সংসারের মধ্যে শান্তি বিরাজ করবে। আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে না। সেটা মনে রাখবেন। ধর্মশিক্ষায় ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন। ঘরে বসে ধর্মশিক্ষা করা যায়, আর বিহারে যেতে হয় না। এখন চাইলে আর কি আধুনিক যন্ত্রপাতিকে পজিটিভ সাইডে নিয়োগ করেন, তবে আপনাদের ওখান থেকে লাভ উৎপন্ন হবে। কিন্তু এই শুধু আরাম বিলাস আর বর্তমান হৈ হুল্লাস, নাচ গান, বিনোদনের মধ্যে যদি কাটিয়ে দেন, বিনোদন আপনাদেরকে সত্য পথ দেখাবে না, জাস্ট বর্তমান জীবনে সহায়ক হবে। তো ধর্ম তো আপনাদের বর্তমান জীবনেও সুন্দরভাবে বাঁচতে শেখাবে, সঠিক পথ দেখাবে, পরজন্মেও আপনাদেরকে মৃত্যুর পর সুখের শান্তিতে বাঁচার উপায় নির্ধারণ করে দেবে। তো সেটা করবেন, তাহলে আপনাদের জীবন সার্থক হবে।